হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। আম, এই প্রথম আমি দেশের বাইরে ঈদ করছি। আমি এখন অবস্থান করছি শ্রীলঙ্কাতে। খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমার যে হোটেল রুমটা সেটার বারান্দা থেকে। ইটস সো বিউটিফুল। যদিও আমি দেশে নেই, তারপরেও যেহেতু ঈদ, আই ট্রাই টু ওয়্যার আ ট্রেডিশনাল ড্রেস। অ্যান্ড এবার শ্রীলঙ্কায় এসে আমি এটা দ্বিতীয় দিন আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আই এম ফিলিং ভেরি ভেরি প্রাউড অফ বিইং আ বাংলাদেশি হওয়ায় এত গর্ব আমার খুব কম সময় হয়েছে। এবার শ্রীলঙ্কা এসে আমি যে কয়বার মানুষকে বলেছি যে আম ফ্রম বাংলাদেশ, বিকজ আমরা যেহেতু ট্যুরিস্ট, আমাদের জিজ্ঞাসাই করে যে মানুষজন যে কোত্থেকে এসছেন। সো আমি যতবারই বলেছি যে আমি বাংলাদেশি, ততবারই তারা বলেছে, ও হ্যাঁ, কয়েকদিন আগেই তোমাদের কাছে তো আমরা হেরেছি। অ্যান্ড ওরা এত অবলীলায় জিনিসটা বলছে। অ্যান্ড দে নো আস ফর ক্রিকেট। এটা যে এত একটা প্রাউড মোমেন্ট। অ্যান্ড লাস্ট ম্যাচটা আমরা যারা দেখেছি তারা তো জানি আমাদের মানে এত টান টান উত্তেজনার একটা ম্যাচ, এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে এত ভালো খেলে লাস্টে আমাদের জিতিয়ে দিল। আর ইটস সো অ্যামেজিং বিং আ বাংলাদেশি সামটাইমস, কি যখন মানুষ বলে যে আই নো ইউ ফর ক্রিকেট অ্যান্ড অল। আর আজকে ঈদের দিনও খুব সুন্দরভাবে শুরু হচ্ছে। আমরা সকালবেলা যদি ম্যাচটা দেখতে পারিনি, বাট আজকেও বাংলাদেশ জিতেছে নেপালের সাথে। সো কংগ্রাচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম, অ্যান্ড ঈদ মুবারক এভরিওয়ান। আর শ্রীলঙ্কা নিয়ে আমার কিছু খুব মজা মজা এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আরও হবে আই গেস। এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে আমি একটা এখন শেয়ার করি এখানে। যারা জানেন না, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা যখন একটু খারাপ হয় করোনার সময়, এরপরে ওদের জিনিসপত্রের কিন্তু দাম অনেক বেশি বেড়ে যায়, মানি ইনফ্লেশন অ্যান্ড অল। এখন একটা মজার জিনিস এটা, এখানে একটা ছোট পানির বটলের দাম হচ্ছে 90 রুপি, আর একটা বড় আনারসের দাম হচ্ছে 20 রুপি। সো খুব ইন্টারেস্টিং কিছু ওর এক্সপিরিয়েন্স আমার হচ্ছে শ্রীলঙ্কা এসে। আই লাভ টু ট্রাভেল অ্যারাউন্ড। আমার নতুন নতুন দেশের ট্রেডিশন এবং ওইসব দেশের কালচার কিংবা ফুড, মানুষ, এগুলো জানতে আমার ভালো লাগে। সো আমি খুব ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করি যখনই সময় পাই। যেমন আমি যখন একটা ছবি দিয়েছিলাম আসতে আসতে, যে রাবণের দেশে আমি এবং আমরা, হুমায়ুন আহমেদের লেখা, এই বইটা আমি অনেক আগেই পড়েছিলাম। তো আমি প্লেনে আসতে আসতে বইটা বারবার পড়ছিলাম, এবং কিছু কিছু জায়গা আমি ফিক্স করে রেখেছি এখানে যাব, ঘুরতে যাব। আমি এখন অবস্থান করছি গালে, উনাওয়াতনা বিচ, শ্রীলঙ্কায় আরও একটা টিপস আমি দিয়ে রাখি, যারা কলম্বো থাকছেন তারা আসলে শ্রীলঙ্কার কোনো বিউটি দেখতে পাচ্ছেন না। শ্রীলঙ্কার আসল বিউটি দেখতে হলে ইউ হ্যাভ টু গো টু একটু টপিক্যাল ভিউজতে, কিংবা কোনো ভিলেজ সাইড, এই ধরনের যেখানে বিচের সুন্দর বিউটিগুলো। লুক অ্যাট দ্য ভিউ, দিস ইজ সো গুড। হোটেলের থেকে আমার পাহাড় প্লাস হচ্ছে সমুদ্র সব দেখা যাচ্ছে। ইটস সো বিউটিফুল। এবং এখানকার মানে ভিলেজ সাইডের ফুডগুলোও বেশ ভালো, মানে শহরের তুলনায়। এবং বলে রাখি, শ্রীলঙ্কায় সবচেয়ে এক্সপেন্সিভ আমার মনে হচ্ছে ফুড অনেক এক্সপেন্সিভ কম্পারেটিভলি টু এনিথিং এলস। সো শ্রীলঙ্কার আরও এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। টিল দেন, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট টিম ফর উইনিং দ্য ম্যাচ টুডে। আর সবাইকে ঈদ মোবারক এগেন। বাই বাই।